দ্য ডিজিটাল এডুকেশন সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের এডুকেশন বিষয়ের শিক্ষক বিক্রম স্যার। এর আগের ভিডিওতে আমি সেই মানসিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তার এক্সপেরিমেন্ট মানবিক এক্সপেরিমেন্ট যে দ্বি উপাদান তত্ত্বটি সম্পর্কে ব্যাখ্যা করেছিলাম। তো আজকে আমি চলে আসলাম তোমাদের প্রথম অধ্যায় থেকে লাস্ট সর্বশেষ হচ্ছে মানসিক ক্ষমতা সম্পর্কে, অর্থাৎ প্রাথমিক অর্থাৎ দলগত উপাদান সম্পর্কে থার্স্টন কি বলেছেন সেই মানসিক ক্ষমতা সম্পর্কে। থার্স্টন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, অর্থাৎ থার্স্টনের থিওরি সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকে দেখে নাও থার্স্টন অর্থাৎ প্রাথমিক বা দলগত উপাদান সম্পর্কে থার্স্টন কি বলেছেন। এর আগের দিন আমরা সে মানসিক ক্ষমতা সম্পর্কে এক্সপেরিমেন্টের দ্বিতীয় উপাদান পড়েছিলাম। আজকে আমি নিয়ে এসলাম তোমাদের থার্স্টনের সেই বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব। কথাটা মানে বোঝা যাচ্ছে, দল মানে বহু, বহু মানে কি দলগত, তাহলে বা বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব বা প্রাথমিক উপাদান তত্ত্ব কার মতে? থার্স্টন। আমার মনোবিদ হচ্ছে থার্স্টন। তো থার্স্টন গ্রুপ ফ্যাক্টরস অফ থিওরি, অর্থাৎ থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব বা বহুগত উপাদান তত্ত্ব সম্পর্কে আজকে আমরা জানব মানসিক ক্ষমতা সংক্রান্ত। তো শুরু করি। বলছে আমেরিকান, তাহলে কোথাকার মনোবিদ ছিলেন থার্স্টন? বলতে হবে আমেরিকান। বলছে আমেরিকান মনোবিদ থার্স্টন তার বুদ্ধি সম্পর্কিত মানসিক ক্ষমতার তত্ত্বটি কি প্রকাশ করেন? কোন বইতে প্রকাশ করেন? বলছে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স এই বইতে কি 1924 সালে কি করলেন? তিনি কি প্রকাশ করলেন। তো এখান থেকে এমসিকিউ আসতে পারে যে থার্স্টনের বহুগত বা দলগত উপাদান তত্ত্বটি কার? বলতে হবে থার্স্টনের। এবার যদি বলে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, বলতে হবে 1924 অর্থাৎ 1924। তিনি কোন গ্রন্থে প্রকাশিত হয়েছিল, কোন বইতে? বলতে হবে আমেরিকান জার্নাল অফ সাইকোলজি, না সরি ভুল হয়ে গেল, বলতে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স এই বইতে তিনি কী করলেন? প্রথম 1924 খ্রিস্টাব্দে তার বহুগত উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বটি প্রথম প্রকাশ করেছিলেন এবং তিনি বিশেষ এক ধরনের পদ্ধতিতে বিভিন্ন কি মানসিক পরীক্ষা ফলাফলের উপাদান বিশ্লেষণ করে দেখলেন বিভিন্ন ধরনের বুদ্ধিক কাজের মধ্যে কি এই সহগতি কিন্তু আছে, কিন্তু তার পরিমাণ খুবই কি কম। তাই এর থেকে সিদ্ধান্ত করা যায় যে এদের মধ্যে একটি সাধারণ উপাদান আছে। তিনি আরও লক্ষ্য করলেন যে কতগুলি কাজ একটি শ্রেণী থেকে দলবদ্ধ হবে কি হয়ে থাকে, এই দলভুক্ত কাজগুলি একই মানসিক ক্ষমতার কি পরিচায়ক। তাহলে থার্স্টন তার যে দলগত উপাদান তত্ত্ব তিনি 7টি ভাগে কি ভাগ করেছিলেন। তার মধ্যে মানসিক ক্ষমতা সংক্রান্ত অর্থাৎ আমরা যে সমস্ত পরিবেশের কাজকর্মগুলো করি বা কোনো কাজ যদি আমরা সম্পূর্ণ করি তাহলে কি এই 7টা উপাদানের কি নিরিখে আমরা কি কাজকর্মগুলো কিন্তু সম্পাদন করি। কে বলেছেন? থার্স্টন। কিন্তু এক্সপেরিমেন্ট সেটা বলেনি। ওনার মতে উনি বিভিন্ন শিক্ষার্থী পরীক্ষা নিরীক্ষা করেছেন, করার পর তিনি ভাবলেন যে না, আমরা যে সমস্ত কাজকর্মগুলো করি সেটা দুটি উপাদানের মাধ্যমে কি আমরা সুসম্পন্ন করি। একটা হচ্ছে কি সাধারণ মানসিক ক্ষমতা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, আর একটা হচ্ছে কি বিশেষ মানসিক ক্ষমতা অর্থাৎ স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি। এই দুটো মানসিক ক্ষমতা দিয়ে আমরা কি বিভিন্ন রকম কাজকর্মগুলি সুসম্পন্ন করি। কিন্তু থার্স্টন সেটা বলেনি। তিনি বলেছেন যে না, সেই দুটো উপাদান না, এনার মধ্যে আরও কি 7টা উপাদান। সেই 7টা উপাদানকে তিনি কী করলেন? দলগত উপাদান নামে কি ব্যাখ্যা করেছিলেন। হতে পারে বিভিন্ন মনোবিদ শিক্ষাবিদের মতকে আলাদা হতেই পারে, কে বলেছেন 2টো, কে বলেছেন 7টা, আরও বিভিন্ন মনোবিদ অন্যান্যভাবে বলতে পারে। তো আমরা এই প্রথম অধ্যায়ে লার্নিং অধ্যায়ে 2টো মনোবিদের নাম দেওয়া আছে। এই মানসিক ক্ষমতা সম্পর্কে 2টো মনোবিদই ব্যাখ্যা করেছেন। একটা রয়েছে এক্সপেরিমেন্ট আর একটা হচ্ছে মনোবিদ থার্স্টন। তা থার্স্টন কী করলেন? যে 56 রকমের বিভিন্ন শিক্ষার্থীকে নিয়ে কি করলেন? 56 রকমের কি একটা বুদ্ধির পরীক্ষা করেছিলেন। তিনি কিন্তু এমনি এমনি বলেননি যে 7টা ক্ষমতা দরকার। তিনি কি করলেন? বিভিন্ন ছাত্রছাত্রী নিয়ে কি একটা অভীক্ষা করলেন এবং প্রায় 240 জন শিক্ষার্থীর উপর কি করলেন? পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। কত রকমের? 56 রকমের। 56 রকমের বিভিন্ন কি শিক্ষার্থীকে নিয়ে কি বুদ্ধির পরীক্ষা করলেন। 240 জন শিক্ষার্থীকে নিয়ে পরীক্ষা করেছিলেন। আসেন যে বুদ্ধি কতগুলি কি পরস্পর নিরপেক্ষ এবং স্বাধীন কি প্রাথমিক উপাদান দ্বারা কি গঠিত হয়েছে। তিনি এই রকম 7টি প্রাথমিক উপাদানের কথা বলেছেন। বলছে তিনি তো এমনি এমনি বলে দেননি যে 7 প্রকার বুদ্ধির মাধ্যমে কি মানুষ
কাজকর্মগুলো করে সেটা তো বলতে পারে না, বিভিন্ন রকম তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে। তা তিনি কী করলেন, 56 রকমের বিভিন্ন ছাত্রছাত্রী নিয়ে কী করলেন, 56 রকম একটি বুদ্ধির পরীক্ষা করলেন এবং কতজন শিক্ষার্থীর উপর, 240 জন শিক্ষার্থীর উপর কি 56 রকমের বুদ্ধির পরীক্ষা করলেন। এবং বুদ্ধির পরীক্ষা করার পর তিনি সিদ্ধান্তে আসলেন যে না, স্পিরম্যান যে দুটো কথা বলেছিল, একটা কি সাধারণ ক্ষমতা আর একটা কি বিশেষ মানসিক ক্ষমতা, সে দুটো কি সম্পূর্ণরূপে কি সত্য নয়। এই থার্স্টন বলেছিলেন যে না, এনার মতে কি সে দুটো ঘটনা, স্পিরম্যান যে দুটো কথা বলেছেন সেটা কি সম্পূর্ণরূপে সত্য নয়। ইনি বলেছিলেন সে 60টি উপাদান, যে আমরা যে সমস্ত কি পরিবেশে কাজকর্মগুলো করি সেটা কি 60টি উপাদানের কি নিরিখেই বা 60টি উপাদানের কোনো উপাদান নিরিখেই আমরা কি সেই কাজকর্মগুলো কি সম্পাদন করি। তো সেটাই বলেছেন যে 240 জন শিক্ষার্থীকে নিয়ে 56 রকমের কি বুদ্ধি পরীক্ষা করেছিলেন। আর এই বুদ্ধির পরীক্ষা করার পর তিনি সিদ্ধান্তে এসেছিলেন যে না, যে স্পিরম্যান যে দুটো কথা বলেছে সম্পূর্ণরূপে সত্য নয়। তাহলে থার্স্টন কি বললেন, 60টা উপাদান, তার মতে যে 60টা উপাদান নিরিখেই আমরা যে সমস্ত বুদ্ধিক কাজকর্মগুলো পরিবেশে সেই ক্ষমতাগুলো কি সুসম্পূর্ণ কাজগুলি আমরা সুসম্পূর্ণ করি। এবার সেই 60টি উপাদান কি কি আমরা জানব। সেই থার্স্টনের যে 60টি উপাদান, অর্থাৎ দলগত উপাদান তত্ত্ব বা বহুগত উপাদান তত্ত্ব বা প্রাথমিক উপাদান তত্ত্ব, থার্স্টন এই যে প্রথম যে ক্ষমতা, অর্থাৎ এই যে থার্স্টন মনোবিদ, সেই আমেরিকান মনোবিদ থার্স্টন, তিনি তার 1924 খ্রিস্টাব্দে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স এই বইতে তিনি প্রকাশ করেছিলেন তার মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বগুলো, অর্থাৎ দলগত মানে কি অনেকগুলো, সেই 60টা উপাদান, সেই 60টা উপাদান কী কী আমরা জানবো। প্রথমে যে রয়েছে ভাগটা আমাদের কি মানসিক ক্ষমতা, প্রথম ভাগ হয়েছে কি আমাদের ভাষাবোধ, অর্থাৎ ভার্বাল কম্প্রিহেন্স, যাকে আমরা সংক্ষেপে কি বলি, ভি সংকেত দ্বারা কি চিহ্নিত করতে পারি। পরীক্ষা আসে কিন্তু যে থার্স্টনের বহু উপাদান তত্ত্বে ভি বলতে কি বোঝানো হয়েছে, তখন বলতে হবে যে ভি বলতে ভার্বাল কম্প্রিহেন্স বা ভাষাবোধ বা বাচনিক বিকাশ, মানে কথা বলার বিকাশকে বোঝানো হয়েছে ভাষাবোধ। এই ভাষাবোধে কি বলেছেন, তিনি বলেছেন যে ভাষাবোধ হলো মানুষের কি একটা ভাষাভিত্তিক বিষয়সমূহ কি বোঝার ক্ষমতা। আর এই ক্ষমতা পরিমাপের জন্য প্রয়োজন কি শব্দভাণ্ডার, শব্দার্থ এবং শ্রবণবোধ প্রভৃতি। তিনি কি বললেন, তিনি বললেন যে ভাষাবোধ হলো কি মানুষের কি ভাষাভিত্তিক বিষয়সমূহ, এবং অর্থাৎ আমরা যে সমস্ত এই যে শব্দগুলো ব্যবহার করি, যেমন কি বাবা, মা, কাকা, এই যে শব্দগুলো আমরা তো কথা বলছি না, এই কথাগুলোর সমস্যা আমরা কি করছি, একটা কিন্তু শব্দ, এই যে কথা বলছি বাবা, মা, কাকা, এই যে উচ্চারণগুলো করছি, এটা কি একটা শব্দ ভাণ্ডার। এখানে কি কতগুলো শব্দ আছে না, যেমন বাবা, বয়াকার, বয়াকার, এই যে শব্দগুলো বলছি, এই শব্দগুলো বোঝার বা বলতে গেলেও কিন্তু আমার কিন্তু এই যে ভাষাবোধের ক্ষমতা, মানে কি বাচনিক বিকাশ, আমার যে কথা বলার বিকাশ, সেই ক্ষমতা কিন্তু আমার কি কাজে লাগছে। কিন্তু তার প্রথম যে ক্ষমতা হচ্ছে কি ভাষাবোধ, কার মতে, থার্স্টনের মতে। তিনি বলেছেন যে মানুষ বা প্রাণী যে সমস্ত কথাগুলো বলছে, সে কথাগুলো যে বলছে যে বাবা, মা, কাকা, দুটো ওয়ার্ড রয়েছে, কিন্তু সেই দুটো ওয়ার্ড আমরা বলছি কী দিয়ে বলছে, মানসিক ক্ষমতা দিয়ে কিন্তু আমরা সে বলার চেষ্টা করছি। থার্স্টন বলেছেন 60টি উপাদান, সেই 60টি প্রথম উপাদান হচ্ছে কি ভাষাবোধ, তার ভার্বাল কম্প্রিহেন্স। এবার আসলাম আমরা দ্রুত কি শব্দ ব্যবহারের ক্ষমতা বা ওয়ার্ড ফ্লুয়েন্সি, যাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি, ডাব্লু সংকেত দ্বারা চিহ্নিত করতে পারি। প্রত্যেকটা সংকেত দেওয়া আছে এখানে। তো দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা, ওয়ার্ড ফ্লুয়েন্সি, মানে কি দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা। এই যে দ্রুত ভাষা ব্যবহারের ক্ষমতা মানুষের কি একটা গুরুত্বপূর্ণ মানসিক কি শক্তি। আর এই মানসিক শক্তির সাহায্যে ব্যক্তি কি করে স্বতঃস্ফূর্তভাবে ভাষাভিত্তিক শব্দ গঠন এবং অন্যান্য কি বিষয়কে সম্পূর্ণ করে। তা কি বলছে, দ্রুত ভাষা ব্যবহারের ক্ষমতা মানুষের কি একটা গুরুত্বপূর্ণ মানসিক কি শক্তি। এই মানসিক শক্তির সাহায্যে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে ভাষাভিত্তিক শব্দ গঠন এবং অন্যান্য বিষয়কে সম্পাদন করে। তাহলে কি বললাম, এই যে দ্রুত শব্দ ব্যবহার কথা, এখানে কি একটা কথা আসলে বলতো, দ্রুত, যেমন কি ছোট বাচ্চা বা ছোট শিশু, যে ছোটো যারা ছোটো ছোটো 1, 2 পড়ে, তাদেরকে যদি বলা হয় বলো তো এই যে কী লেখা রয়েছে এখানে, ওরা কিন্তু কি আস্তে আস্তে অর্থাৎ বানান বানান করে পড়বে। কিন্তু যে দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা কি বলবে, দ্রুত, দয়ের হস্যকার হস্যু, তারপর হচ্ছে তো দ্রুত শব্দ সব বয়দ ব্যবহার, মানে এইভাবে কি তারা কিন্তু বানান বানান করে পড়বে। কিন্তু যদি তোমাদেরকে বলা হয়
যে বলো তো এখানে কী দেওয়া আছে, তোমরা কিন্তু অটোমেটিক কিন্তু কি বলতে পারবা। বা দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা, ওয়ার্ড ফ্লুয়েন্সি, মানে কি একটা ছোট ব্যক্তি বা ছোট বাচ্চা কি সে কিন্তু প্রচণ্ড কি গতিতে কিন্তু বা স্পিডে কি বা স্পষ্টভাবে কিন্তু সেটা কি পড়তে কিন্তু পারবে না, কিন্তু তোদেরকে বললে তোরা কিন্তু অটোমেটিক কিন্তু প্রচণ্ড স্পিডে এবং কি শুদ্ধ স্পষ্টভাবে কি সে বানানগুলো কি উচ্চারণ করা কিন্তু সম্ভব। তো সেটাই বলছে এই যে দ্রুত ভাষা শব্দের ক্ষমতা, এটাও কিন্তু একটা কি থার্স্টনের বহু উপাদান তত্ত্বের মধ্যে একটি মেন উপাদান হচ্ছে কি দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা হচ্ছে ওয়ার্ড ফ্লুয়েন্সি, যাকে আমরা ডাব্লু দ্বারা কি চিহ্নিত করতে পারি। এবার চলে আসলাম সংখ্যা অর্থাৎ নাম্বার, যাকে আমরা কি বলি এন সংকেত দ্বারা কি চিহ্নিত, এন ফর হচ্ছে নাম্বার। তো সংখ্যা অর্থাৎ নাম্বারকে আমরা এন দ্বারা চিহ্নিত করতে পারি। পরীক্ষা আসতে পারে এমসিকিউ আকারে যে থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এন বলতে কি বোঝানো হয়েছে, বড় হাতের এন বলতে কি বোঝানো হয়েছে, আমাদেরকে বলতে হবে কি সংখ্যা, এন বলতে সংখ্যা। এবার কি বলছে যে মানুষের একটি প্রাথমিক উপাদান হলো কি সংখ্যা ব্যবহারের ক্ষমতা, আর এই ক্ষমতার সাহায্যে ব্যক্তি কি দৈনন্দিন জীবনে কি করে ভাষাভিত্তিক কি বিভিন্ন রকম কি গাণিতিক সমস্যাগুলি কি সমাধান করতে কিন্তু পারে। তাহলে কি বলেছেন সংখ্যাতে বলেছেন যে মানুষের একটি প্রাথমিক ক্ষমতা হচ্ছে কি তার সংখ্যা ব্যবহার, বিভিন্ন রকম সংখ্যা রয়েছে যেমন কি যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে আমরা করছি, বা 1 2 3 4 5 6 এগুলো কি একটা সংখ্যা না, সংখ্যা না, নাম্বার মানে কি কোনো একটা ওয়ার্ড বা সংখ্যা। তো এই যে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 পড়ছি, বলছি বা উচ্চারণ করছি বা ওয়ার্ডগুলো লিখছি, এবং বিভিন্ন রকম আমরা কি করি একক বা গ্রাম বা কেজিতে কি বলি না, আমরা কি দোকানে গিয়ে বলি না যে জল দাও, কতটি জল দেবো, নিশ্চয় কি আমরা একটা কি সেখানে কিন্তু আমরা কি একটা সংখ্যা কিন্তু ব্যবহার করব যে আমাকে কি 20 টাকা দামের একটা জলের কি বোতল দাও, বা 50 টাকা দামের কি একটা জলের বোতল দাও। তো সেভাবে বলতে হবে আমাকে। এই যে আমরা কি বলছি সংখ্যাগুলো কি ব্যবহার করছি কিন্তু, যে চাল দাও, যদি দোকানে গিয়ে বলি চাল দাও, তাদেরকে বলবে কোনো কিছু বলতো কতটি চাল দেবো, 1 কিলো না 2 কিলো। এই যে আমরা সংখ্যাগুলো ব্যবহার করছি, এই যে বলছি, এটাও কি একটা কিন্তু মানসিক ক্ষমতার মধ্যে একটা কি অন্যতম কিন্তু উপাদান, কার মধ্যে থার্স্টনের মধ্যে। বলছে এই যে আমরা সংখ্যাগুলো দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকম কাজকর্মগুলো করছি, সেখানে যে আমরা যে এই যে সংখ্যাগুলো কি ব্যবহার করছি, আজকে যোগ বিয়োগ গুণ ভাগ সরল করার ক্ষেত্রে কিন্তু আমাকে সেই সংখ্যাগুলো কিন্তু কাজে লাগে। সেই সংখ্যাগুলো যে কাজে লাগে সেটা কি এক প্রকার কিন্তু মানসিক ক্ষমতা, আমি কি মেন্টাল অ্যাবিলিটি দিয়ে কিন্তু সেই সমস্ত কি কাজকর্মগুলো করছি কিন্তু, বা পরিবেশ সহজে আমরা কি দৈনন্দিন জীবনে আমরা কি সংখ্যাভিত্তিক বিভিন্ন কি গাণিতিক যে সমস্যা সেগুলো সমাধান করতে পারি, অর্থাৎ তাকে আমরা সংখ্যা বা নাম্বার দ্বারা কি চিহ্নিত করা হয়েছে। এবার আসলাম স্মৃতি বা স্মরণক্রিয়া, যাকে আমরা কি মেমোরি বলি, যাকে আমরা সংক্ষেপে কি এম দ্বারা চিহ্নিত করতে পারি। তো পরীক্ষা আসে যে থার্স্টনের বহুবচন তত্ত্বে এম বড় হাতের এম বলতে কি বোঝানো হয়েছে, তখন বলতে হবে স্মৃতি বা স্মরণক্রিয়া বা মেমোরি বলা হয়েছে। তো বলছে যে স্মৃতি হলো মানুষের কি একটা মানসিক ক্ষমতা, যার সাহায্যে ব্যক্তি কি আগে শেখা কোনো বিষয় পুনরুদ্রেক অথবা প্রত্যাভিজ্ঞা অথবা পুনরুত্থাপন করতে কি পারে। তাহলে স্মৃতি বা মেমোরি কি বলছে যে এটাও এক ধরনের কি থার্স্টনের বহু উপাদান তত্ত্বের কি একটা অন্যতম হচ্ছে উপাদান হচ্ছে কি স্মৃতি বা স্মরণক্রিয়া বা মেমোরি, যাকে আমরা সংক্ষেপে এম দ্বারা চিহ্নিত করেছি। তিনি বলেছেন যে স্মৃতি হলো মানুষের একটা কি মানসিক ক্ষমতা, যার সাহায্যে ব্যক্তিকে আগে শেখা কোনো বিষয় পুনরুদ্রেক অথবা কি প্রত্যাভিজ্ঞা অথবা পুনরুত্থাপন করতে পারে। বলছে কোনো একটা জিনিস আমরা যখন কি স্মরণ করছি, বা পুরনো জিনিস বা অনেক দিন আগের জিনিস শেখার জিনিস কি হঠাৎ করে কিন্তু আমার কি মনে পড়ছে, বা অনেক দিন আগে সরলঙ্গ করেছিলাম, বর্তমানে কি দিনে সরলঙ্গ করার ক্ষেত্রে কিন্তু কি আমার কিন্তু সে আগের কি আমাকে স্মরণ করতে হবে যে আমি তো ক্লাস 6-এ করেছিলাম সরলঙ্গ, একটু খাতা খুলে কি আমাকে দেখতে হবে যে সেখানে কী নিয়মে করা আছে। এই যে স্মরণক্রিয়া মানে কোনো একটা ঘটনা কি হঠাৎ করে আমরা কি মনে থাকে না, যেমন এই যে পেন, হঠাৎ করে কি আমার ফোন আসলো, এবার পেনটা কি আমি কোথায় যেন রাখলাম, এবার ফোন কেটে দিলাম, দেওয়ার পরে কী হলো, এবার আমি পেনটা কোথায় রাখলাম সেটা কি আমাকে কী করতে হবে স্মরণ করতে হবে যে না ফোনটা আসলো, আমি মোবাইলটা কি এই কলমটা আমি এই জায়গায় রেখেছিলাম, তার মানে কলমটা আমার কি ওই জায়গায় টেবিলের মধ্যে এখনও কলমটা রয়েছে। এই যে আমি কী করছি স্মরণ করছি, মানে কি পুরনো জিনিস আমরা যখন মনে করার চেষ্টা করি বা স্মরণ করার চেষ্টা করি সেটা হচ্ছে কি স্মৃতি বা স্মরণক্রিয়া। এটাও একটা কি মানসিক উপাদানের মধ্যেই পড়ে, কার মধ্যে
থার্স্টনের মধ্যে। বলছে এটাও একটা আমরা যে পুরনো জিনিস মনে করার চেষ্টা করছি, এটা কিন্তু একটা কি মানসিক বা মেন্টাল অ্যাবিলিটির মধ্যে কিন্তু পড়ছে কিন্তু। এবার রয়েছে প্রত্যক্ষণের ক্ষমতা। প্রত্যক্ষণের ক্ষমতা এটা হচ্ছে 5 নাম্বার যে ক্ষমতা, অর্থাৎ থার্স্টনের যে 5 নাম্বার যে ক্ষমতা রয়েছে কি প্রত্যক্ষণ ক্ষমতা, অর্থাৎ পারসেপচুয়াল অ্যাবিলিটি, যাকে আমরা সংক্ষেপে কি পি দ্বারা, অর্থাৎ যার সংকেত হচ্ছে তাকে আমরা পি দ্বারা কি চিহ্নিত করতে পারি। প্রত্যক্ষণ ক্ষমতা মানে প্রত্যক্ষণ, বলছে এই ক্ষমতার ভিত্তিতে মানুষ কী করে তার জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে কি আগত তথ্যসমূহকে দ্রুত উপলব্ধি করে সিদ্ধান্ত নিতে পারে এবং প্রত্যক্ষণেই ব্যক্তি কী করে কোনো বিশেষ সম্পর্কিত কি একটা নিখুঁত কি তথ্য প্রদান করে থাকে। যে এই ক্ষমতার ভিত্তিতে মানুষ কী করে তার জ্ঞানেন্দ্রিয় মানে আমাদের যে পঞ্চেন্দ্রিয় অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় যেগুলোর সাহায্যে আমরা কী করি বাইরের জগৎ থেকে কি আমরা জ্ঞান অর্জন করতে পারি, সেগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় সন্নিবেশ কী হলো জ্ঞান যোগ ইন্দ্র অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়। এই ক্ষমতার মাধ্যমে মানুষ কী করে তত্ত্বসমূহকে দ্রুত কি উপলব্ধি করতে পারে, এবার সিদ্ধান্ত নিতেও কিন্তু তারা পারে কিন্তু, অর্থাৎ প্রত্যক্ষণ। তুমি যে প্রত্যক্ষণ মানে কি দেখছো অবজার্ভ করছো, সেই প্রত্যক্ষণে কী করে ব্যক্তিকে কোনো বিষয় সম্পর্কে কি একটা নিখুঁত তথ্য কিন্তু প্রদান করে থাকে। যে হতে পারে কি ঘরটা কি দুর্গন্ধ বা কোথার থেকে কি একটা গন্ধ বেরোচ্ছে, এই যে ঘরটাতে গন্ধ বেরোচ্ছে বা কোনো একটা পোকা বা কোনো একটা বস্তু কি মনে হতে কি পচে রয়েছে, এবার এই যে আমি গন্ধটা পাচ্ছি কিসের মাধ্যমে পাচ্ছি, আমার কিন্তু কি এই যে জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু আমরা কি সে পাচ্ছি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কি ত্বক, এই যে 5টা জ্ঞানেন্দ্রিয় রয়েছে সেই জ্ঞানেন্দ্রিয় কিন্তু আমার সেখানে কি কাজে লাগছে। তাহলে এটাও কি এক প্রকার কিন্তু আমার কি মানসিক সেই উপাদানের মধ্যেই পড়ছে, কার মধ্যে থার্স্টনের মধ্যে। তো এই যে জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে আমরা কি দেখতে পাচ্ছি যে ঘরটা কেন দুর্গন্ধ, তার মানে আমাকে কী করতে হবে সেটা কি ভালো করে কি করতে হবে প্রত্যক্ষণ করতে হবে বা অবজার্ভ করতে হবে, তবে কি আমরা সেই সমস্যাটা কি সমাধান করতে পারবো। তো সেটাই বলছে এই প্রত্যক্ষণে ব্যক্তি কী করে পুরো নিখুঁত বিশেষ সম্পর্কে কি তথ্য প্রদান করে থাকে এবং কি করে সিদ্ধান্ত নিতে কি সাহায্য করে আমাদের, যে আমাকে খুঁজে বের করতে হবে যে কোথার থেকে সেই গন্ধটা বেরোচ্ছে, দেখার পরে আমাদের প্রত্যক্ষণ করতে হবে, প্রত্যক্ষণ করলে আমরা কি করব সেই সমস্যাটা সম্পর্কে আমরা কি দ্রুত কি আমরা উপলব্ধি করতে পারবো এবং কি আমরা ঘরটা গন্ধ থেকে কি আমরা মুক্ত হতে পারবো। তো সেটাই বলছি যে প্রত্যক্ষণের মাধ্যমে কি এই যে আমরা প্রত্যক্ষণ করছি অবজার্ভ করছি জ্ঞানেন্দ্রিয় আমাদের কাজে লাগাচ্ছি, এটা হচ্ছে কি প্রত্যক্ষণ ক্ষমতা। কে বলেছেন থার্স্টন, যাকে সংক্ষেপে কি পি দ্বারা কি চিহ্নিত করা হয়েছে। এবার 6 নম্বর পর্যায়ে কি রয়েছে তার যে মানসিক ক্ষমতা, এই 7 প্রকার যে দলগত তত্ত্ব তার মধ্যে হচ্ছে ষষ্ঠ যে নাম্বার রয়েছে স্থান প্রত্যক্ষ অর্থাৎ স্পেশাল অ্যাবিলিটি, ঠিক আছে, যাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি এস ফ্যাক্টর। স্পেশাল অ্যাবিলিটি যাকে আমরা সংক্ষেপে এস ফ্যাক্টর। কি বলছে এটি মানুষের কি স্থান সংক্রান্ত প্রত্যক্ষণের ক্ষমতা সঙ্গে যুক্ত, কোনো বস্তুর আকৃতি বা ঘূর্ণন প্রভৃতির অবস্থান সংক্রান্ত ক্ষমতার প্রত্যক্ষণে মানুষ কি এই ক্ষমতার সাহায্যে কি সম্পূর্ণ করে। বলছে স্থান প্রত্যক্ষ মানে কি জায়গার কি প্রত্যক্ষণ, জায়গা অবজার্ভ জায়গার প্রত্যক্ষণ, অর্থাৎ এটি মানুষের কি স্থান প্রত্যক্ষণ সংক্রান্ত কি প্রত্যক্ষণ ক্ষমতার সঙ্গে কি যুক্ত হয়েছে। কোনো বস্তুর আকৃতি ঘূর্ণন প্রভৃতির অবস্থান সংক্রান্ত এই ক্ষমতার প্রত্যক্ষণে মানুষ কি করে এই ক্ষমতার সাহায্যে কি তারা সম্পূর্ণ করে। অর্থাৎ স্থান প্রত্যক্ষ মানে কি জায়গার পরিবর্তন, অর্থাৎ আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, একটু পরে হয়তো কি আমি বাড়িতে যাব, বাড়ি গিয়ে সেটাকে অন্য জায়গায় একটা কি বসে থাকবো। আজকে তোরা এখানে বসে আসিস বেঞ্চে বসে আসিস, বাড়িতে গিয়ে হয়তো কি এখন অফিসের চেয়ারে গিয়ে তোমার বসবা নাকি। তো এই যে কি হচ্ছে মানে কি জায়গার কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, এই যে জায়গার পরিবর্তন হচ্ছে এটাও কি এক পরে কিন্তু স্থান প্রত্যক্ষণ। তুমি যে জায়গাটার কি পরিবর্তন করলাম তোমাকে যে প্রত্যক্ষণ করছি যে তুমি আজকে এখানে দাঁড়িয়ে আছো, একটু পরে কি তুমি একটা অন্য জায়গায় কি দাঁড়িয়ে, তাহলে এটা কি হচ্ছে নিশ্চয় আমরা কি জ্ঞানেন্দ্রিয় দ্বারাই তো আমরা কি চোখের মাধ্যমে কি আমরা কিন্তু সেটা কি পর্যবেক্ষণ করছি বা প্রত্যক্ষণ করছি। তো এটাও বলছে একটা কি এই থার্স্টনের বহু উপাদান তত্ত্বের মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে কি স্থান পরিবর্তন অর্থাৎ জায়গার পরিবর্তন, যাকে আমরা সংক্ষেপে এস ফ্যাক্টর বলতে পারি। এবার 7 অর্থাৎ লাস্ট যে আমাদের 7টি উপাদানের মধ্যে লাস্ট উপাদান হচ্ছে কি বিচারকরণ ক্ষমতা বা যুক্তি শক্তি, যাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি রিজনিং বলতে পারি, তাকে আমরা সংক্ষেপে কি আর সংকেত দ্বারা চিহ্নিত করতে পারি। তো পরীক্ষা আসতে পারে যে থার্স্টনের বহু উপাদান তত্ত্বে বড় হাতের আর বলতে কি বোঝানো হয়েছে, তখন বলতে হবে আমাকে রিজনিং মানে কি
অপশনে বাংলা দেওয়া থাকবে যে বিচার করার ক্ষমতা বা যুক্তিশক্তি, যে কোনো একটা থাকতে পারে পরীক্ষার অপশনে, যে কোনো একটা আমাকে টিকমার্ক দিতে হবে। তো এখানে বলছে এইটি হলো সাধারণকরণের ক্ষমতা। এই ক্ষমতার সাহায্যে মানুষ কী করে অনির্দিষ্ট অবস্থা থেকে কি যুক্তির সাহায্যে কি সঠিক বা সামগ্রিকভাবে বিষয় কি উপনীত হতে কিন্তু সাহায্য করে। বলছে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট বিষয়ের দিকে কি একটা ব্যক্তি কিন্তু এগিয়ে যেতে পারে। কি বলছে? বিচার করার বিচার করার ক্ষমতা। এই ক্ষমতা কখন তোমার মধ্যে জাগরিত, কখন আমি বিচার করতে পারবো যে না এটা ভালো, এটা খারাপ, এটা ন্যায়, এটা কি অন্যায়। এই যে বিভিন্ন আমি বিচার করতে পারছি, কখন পারবো? যখনই আমার মধ্যে কি এরকম এই যে যুক্তি, কল্পনা, স্মৃতি, বুদ্ধি এই সমস্ত আমার মধ্যে কি থাকবে, তখনই কিন্তু আমি কি করতে পারবো? বিচার করতে পারবো যে না এই জিনিসটা ঠিক, এটা কি ভুল, ন্যায়, অন্যায়। তাহলে আমার মধ্যে কি থাকতে হবে? যুক্তি, চিন্তা, কল্পনা। তো সেটা বলছে এগুলোর মাধ্যমে কি আমরা কি সেই জিনিসটা সম্পর্কে কি সঠিক তথ্য দিতে পারি। যে এই জন্য বলছে বিচারকরণ ক্ষমতা অর্থাৎ যুক্তিশক্তি। কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা মন্দ আমরা কি করে বসবো? নিশ্চয় আমরা কি আমাদের মধ্যে কি যুক্তিশক্তি, কল্পনা শক্তি, এই শক্তিগুলোর সাহায্যে আমরা কিন্তু বুঝতে পারবো যে না এটা ন্যায়, এটা অন্যায়, এটা ভালো, এটা কি অন্যায়। তো সেটাই বলছি রিজনিং, যাকে আমরা সংক্ষেপে কি আর চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ এই যে লকডাউন পরীক্ষা হবে কি হবে না, এটা কি একটা আমরা খুব কি একটা কি চিন্তনের মধ্যে ছিলাম বা চিন্তার মধ্যে ছিলাম যে পরীক্ষা হলে কি ভালো হবে না পরীক্ষা না হলে কি ভালো হবে নাকি। তো যাই হোক পরীক্ষাটা হলোই না, তবু কি সবাই কিন্তু মোবাইল দেওয়া হয়েছিল যে পরীক্ষাটা অনলাইনে হোক, অফলাইন না হলে অনলাইনে হোক। তবু অনেক স্টুডেন্ট কী বললো, না সাপোর্ট করলো, এই জন্য পরীক্ষা লাস্ট পর্যন্ত কি হলোই না। তো সেটাই বলছি যে পরীক্ষা হওয়াটা অ্যাকচুয়ালি কি ভালো, কিন্তু কারণ পরীক্ষা দিয়ে আমি যদি 100-র মধ্যে 10 পাই তবু কি সেটা আমার সর্বশ্রেষ্ঠ কি নাম্বার। আর পরীক্ষা না দিয়ে যদি 100-তে 100 পাই না, তবু সেই নাম্বারটা কি কোনো কিন্তু কাজে কিন্তু আসবে না। তো সেই পরীক্ষা দেওয়াটা ভালো। এই যে আমি বিচার করতে পারছি যে কোনটা ভালো কোনটা মন্দ, কখন পারবো? যখনই আমার মধ্যে কি এই ক্ষমতা থাকবে, যুক্তি শক্তি থাকবে, স্মৃতি থাকবে, কল্পনা থাকবে, যুক্তি, এই সমস্ত থাকলে আমি কি কোন জিনিসটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা ন্যায় অন্যায়, এই সমস্ত কি আমি বলতে পারবো। তো এটাই হচ্ছে এই যে থার্স্টনের যে 7টি উপাদান। 7টি উপাদান মানে কি, একে বলা হয়েছে দলগত উপাদান তত্ত্ব বা বহু উপাদান তত্ত্ব। আর স্পারম্যান তত্ত্ব বলেছিলাম 2টো উপাদান, একটা সাধারণ একটা মানসিক, এই জন্য তাকে বলা হয়েছে কি দ্বি উপাদান তত্ত্ব। আর এখানে 2-এর বেশি অর্থাৎ 7টি উপাদানের কথা বলা হয়েছে, এই জন্য এই উপাদানটাকে বলা হয়েছে কি দলগত উপাদান তত্ত্ব বা বহুগত উপাদান তত্ত্ব। দল মানে বহু, বহু মানে কি দলগত উপাদান তত্ত্ব। এবার এই 7টা উপাদানে কি কাজগুলো আমরা পড়বো। যে থার্স্টন তো বলেছিলেন যে আমরা যে সমস্ত কি কাজগুলো করি, সেই কাজগুলো করার ক্ষেত্রে কোথাও কোথাও 7টি উপাদানের মাধ্যমে কি সেই কাজগুলো সম্পূর্ণ হয়, কোথাও কোথাও আবার কি 4টি উপাদানের মাধ্যমে কি কাজগুলো সম্পূর্ণ হয়, কোথাও আবার কি 3টে উপাদানের মাধ্যমে কি সেই কাজগুলো সম্পাদন হয়। সেই কাজগুলো আমরা একটু জেনে নিই। যে থার্স্টনের এই দ্বি উপাদানের যে কাজগুলো, থার্স্টনের যে 7টা উপাদান, সেই উপাদানের কাজগুলো সম্পর্কে আমরা জানবো। যে 7টা উপাদান কী কী ক্ষেত্রে আমাদের কি সেই বৌদ্ধিক আমরা যে সমস্ত পারিপার্শ্বিক কাজগুলো করছি, সেই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের 7টা উপাদানের কি প্রয়োজন হচ্ছে, কোথাও আবার 3টা উপাদান, কোথাও আবার 4টা উপাদানের প্রয়োজন হচ্ছে। তো বলছে এই থার্স্টন বলেছেন যে বিভিন্ন বৌদ্ধিক কাজের ক্ষেত্রে এই সব প্রাথমিক উপাদানগুলি ভিন্ন ভিন্ন সমবায়িকী থাকে, যা নির্ণয় একটা চিত্রের মাধ্যমে কি এই চিত্রটা, এটা হচ্ছে থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের সেই চিত্রটা। বলছে 1 নং কাজ এবং 2 নং কাজ, 3 নং কাজ, এভাবে 3টা কাজের মাধ্যমে কি এই চিত্রটা কিন্তু বোঝানো হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর কাজ, এই যে 1 নম্বর দেওয়া আছে, 2 নম্বর কাজ, এটা হচ্ছে 3 নম্বর কাজ, এটা হচ্ছে 1 নম্বর কাজ, এটা হচ্ছে কি 2 নম্বর কাজ, এটা হচ্ছে 3 নম্বর কাজ। এই যে বিভিন্ন জায়গায় আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলো করার ক্ষেত্রে কি বিভিন্ন আমরা যে 7টা উপাদান করলাম, সেই 7টা উপাদানে কি নিরিখে সেই কাজগুলো কি সম্পাদন হচ্ছে, বা কোনো কোনো উপাদান নিরিখে এই কাজগুলো কি সম্পাদন হচ্ছে, সেই সম্পাদনগুলো পড়বো। এই যে প্রথম কাজ, এটা হচ্ছে কি 1 নম্বর কাজ। এই দেখো তো 1 নম্বর কাজের মধ্যে দেখো বৃত্তটার মধ্যে কয়টা আমার মানসিক ক্ষমতা রয়েছে, থার্স্টনের মধ্যে কয়টা রয়েছে? 4টা রয়েছে। এই যে 1 2 3 4, মানে এই দাগটার মধ্যে এই গোলটার মধ্যে কয়টা রয়েছে? একটা রয়েছে কি এস, মানে কি
স্পাইশাল অ্যাবিলিটি, এই 1 নম্বর কাজটা রয়েছে। এনতে কি রয়েছে, নাম্বার রয়েছে বা স্মৃতি বা মেমোরি, আর এমতে রয়েছে কি মেমোরি, আর এনতে রয়েছে কি নাম্বার, আর ভিতরে রয়েছে কি ভার্বাল মানে কি বাচনিক বিকাশ, কথা বলার যে বিকাশ। তাহলে এই যে 4টা উপাদান, এই 4টার প্রথম কাজটা করার ক্ষেত্রে কি আমার 4টা উপাদান নিরিখে কি 7টা উপাদানের মধ্যে 4টা উপাদান নিরিখে আমি কি সেই কাজটাকে সম্পূর্ণ করলাম, প্রথম যে কাজটা সম্পূর্ণ হলো। এবার দ্বিতীয় নম্বর যে কাজটা রয়েছে, এখানে কি কি রয়েছে দেখো তো, এই বৃত্তটার মধ্যে কি কি রয়েছে, এখানে একটা কি রয়েছে, একটা ভি মানে কি ভার্বাল মানে ভাষাবোধ মানে বাচনিক বিকাশ রয়েছে, আর একটা হচ্ছে কি ডাব্লু মানে কি ওয়ার্ড ফ্লুয়েন্সি মানে কি দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা, এই ক্ষমতা কাজে লাগছে। তারপরে রয়েছে কি পি মানে কি পারসেপচুয়াল অ্যাবিলিটি মানে কি প্রত্যক্ষণের ক্ষমতা। তাহলে এই মানে 2 নম্বর 3 নম্বর কাজটা করার ক্ষেত্রে কিন্তু আমার 3টে উপাদানে কি কাজে লাগলো, 7টা উপাদানের কাজ কিন্তু লাগলো না, 3টে উপাদান। আর প্রথমটা যেমন কি 4টা উপাদান, তাহলে এটা 3টা, একটা হচ্ছে ভার্বাল বা বাচনিক ক্ষমতা, আর একটা পারসেপচুয়াল মানে কি প্রত্যক্ষণের ক্ষমতা, আর একটা হচ্ছে কি ডাব্লু মানে কি ওয়ার্ড ফ্লুয়েন্সি মানে কি দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা। এই 3টা ক্ষমতা নিরিখে কি আমার 3য় নম্বর কাজটা কি সম্পূর্ণ হলো। এবার চলে আসলাম আমরা কি 2 নম্বর কাজ। এই 2 নম্বর কাজের ক্ষেত্রে কিন্তু আমার 4টা উপাদান কি মানসিক ক্ষমতা নিরিখেই সেই 2 নম্বর কাজটা কিন্তু সম্পূর্ণ হলো। প্রথম কি রয়েছে ভার্বাল মানে কি বাচনিক বিকাশ, এই ক্ষমতা কাজে লাগছে। তারপরে কি লাগছে মেমোরি অর্থাৎ স্মৃতি কাজে লাগছে। আবার কি লাগছে পারসেপচুয়াল মানে কি প্রত্যক্ষণের ক্ষমতা, সেটাও কাজে লাগছে। আরতে কি রয়েছে রিজনিং মানে কি যুক্তি শক্তি বা বিচার ক্ষমতা কাজে লাগছে। মানে কি এই যে দেখতে পাচ্ছি আমরা চিত্রগুলো, প্রথম চিত্র দ্বিতীয় চিত্রগুলো হচ্ছে কি এক একটা কিন্তু কাজ। এই 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ, এই 3টা কাজ করার ক্ষেত্রে কি কি করে আমাদের 7টা উপাদান, কোনো ক্ষেত্রে কি 4টা উপাদান, কোনো ক্ষেত্রে কি 2টো উপাদান, কোনো ক্ষেত্রে আবার 3টা উপাদান কি কাজে লাগছে। তো সেই কীভাবে কাজে লাগছে সেই চিত্রটা এখানে কি খুব সুন্দরভাবে কি 1 নং কাজ, 2 নং কাজ, 3 নং কাজ আকারে কিন্তু দেওয়া রয়েছে। তাহলে এই যে 1 নং কাজ, এই যে উপরের চিত্রে দেখা যাচ্ছে যে 1 নং কাজ, 1 নং কাজ করার ক্ষেত্রে কি লাগছে আমার কি প্রত্যক্ষণ অর্থাৎ কি এস লাগছে আমার। তারপরে কি লাগছে এই যে এস লাগলো, আর কি লাগলো এন লাগলো, অর্থাৎ ভাষা প্রয়োগ অর্থাৎ কি ভি, এই যে ভি দেওয়া আছে কি ভাষা প্রয়োগ, এবং কি স্মৃতি অর্থাৎ কি এম, এই যে এম দেওয়া আছে না এম। তাহলে এই 4টা কি প্রথম কাজটা করার ক্ষেত্রে কি আমাদের এই 4টা মানসিক ক্ষমতা উপাদানের কি সমবায়িক এই বুদ্ধিক কাজ করার ক্ষেত্রে কিন্তু এই 4টা উপাদান কি প্রয়োজন হচ্ছে। এবার যেমন রয়েছে 2 নম্বর কাজ, এই 2 নম্বর কাজ করার কি কি প্রয়োজন হচ্ছে, একটা হচ্ছে কি ভাষা প্রয়োগ অর্থাৎ কি ভি, এই 2 নম্বর কাজটা কি হচ্ছে ভি প্রয়োজন হচ্ছে ভি। তারপরে হচ্ছে কি স্মৃতি, এই যে কি মেমোরি বা স্মৃতি। তারপরে হচ্ছে কি প্রত্যক্ষণ অর্থাৎ কি পি, এই যে পি দেওয়া আছে প্রত্যক্ষণ। তারপরে হচ্ছে কি যুক্তি অর্থাৎ রিজনিং আর, এই যে আর, ঠিক আছে। তাহলে এই 4টা উপাদান নিরিখে কি দ্বিতীয় কাজটা কি আমার সম্পূর্ণ হলো। আবার তৃতীয় উপাদানের কাজটা ঠিক একই রকম কি তৃতীয় কাজটা দেওয়া আছে ভার্বাল লাগলো বাচনিক বিকাশ, তারপর হচ্ছে কি ডাব্লু ফর ওয়ার্ড ফ্লুয়েন্সি, তারপর হচ্ছে কি প্রত্যক্ষণ অর্থাৎ পারসেপচুয়াল অ্যাবিলিটি প্রত্যক্ষণ, তারপর হচ্ছে রিজনিং যুক্তিশক্তি। তাহলে এই যে 7টা উপাদান, কোনো ক্ষেত্রে কম 4টা উপাদান, কোনো ক্ষেত্রে আবার কি 5টা উপাদান, কোনো ক্ষেত্রে কি 3টা উপাদান, কোনো ক্ষেত্রে 4টা উপাদান নিরিখে কি যে কোনো কাজ আমরা সম্পাদন করি। কে বলেছেন থার্স্টন, আমাদের মনোবিদ থার্স্টন বলেছেন। এবার যে 3 নম্বর কাজটা দেওয়া আছে এখানে একই রকম বললাম, এই যে 3 নম্বর কাজ করার ক্ষেত্রে কি হচ্ছে প্রথম হচ্ছে কি ডাব্লু, এই 3 নম্বর কাজ প্রথমে কি হচ্ছে ডাব্লুটা কাজে লাগছে। তারপর হচ্ছে কি ভাষা প্রয়োগ অর্থাৎ আমার কি কাজে লাগছে ভি কাজে লাগছে। তারপর হচ্ছে কি পি অর্থাৎ কি প্রত্যক্ষণ, এই যে পি দেওয়া আছে প্রত্যক্ষণের ক্ষমতা। তারপর হচ্ছে কি পি, তারপর হচ্ছে কি রিজনিং অর্থাৎ কি যুক্তি প্রয়োগের ক্ষমতা। তারপর হচ্ছে কি এই অর্থাৎ কি স্মৃতি। এই কয়েকটা কাজের কি প্রয়োজন হচ্ছে, যে কোনো বৌদ্ধিক কাজে এই উপাদানগুলি কি কয়েকটি বা কোনো কোনো ক্ষেত্রে সব কয়েকটি প্রয়োজন হয়। আবার তিনি বলেছেন যে এই কয়েকটি মৌলিক উপাদানের সময় বুদ্ধি গঠিত হয়েছে, যদিও পরবর্তীকালে অনেক মনোবিদ কি থার্স্টনের প্রাথমিক ক্ষমতা এই নিয়ে বহু প্রশ্ন তুলেছেন, তবুও আজকাল অনেক বুদ্ধির অপেক্ষা এই তত্ত্বের উপরে ভিত্তি করে কি গঠন করা হয়েছে। তো বললাম এই যে 3 নম্বর কাজ ডাব্লু কাজে লাগছে মানে কি ওয়ার্ড ফ্লুয়েন্সি, আর ভিতে হচ্ছে কি ভার্বাল মানে বাচনিক বিকাশ, আর পিতে হচ্ছে কি পারসেপচুয়ালিটি, আর আরতে হচ্ছে রিজনিং।
এই 4টা উপাদান নিরিখে আমার এই 3য় নম্বর কাজটা কি সুসম্পূর্ণ হলো। কে বলেছেন? থার্স্টন বলেছেন। তো তো আজকে হচ্ছে তোমাদের এই মানসিক ক্ষমতা সংক্রান্ত থার্স্টনের সেই দলগত উপাদান তত্ত্ব বা ও বহু উপাদান তত্ত্বটি কি আলোচনা করলাম। তো আজকে আমাদের প্রথম অধ্যায় কি এখান থেকে শেষ হলো। এর পরের দিন থেকে নেক্সট ক্লাস থেকে আমরা কি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিখন কৌশল, প্রথম অধ্যায় শিখন ছিল, তারপর দ্বিতীয় অধ্যায় কি শিখন কৌশল। এবার শিখন যে আমরা আয়ত্ত করলাম সেবার শিখনে কি কৌশলগুলো জানতে হবে বা এই লার্নিং মেকানিজম সেই সম্পর্কে জানবো। তো এই পরের দিন ক্লাসে আমি কি করব, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লার্নিং মেকানিজম এই চ্যাপ্টারটা শুরু করব। তো যে সমস্ত ভাই বোন তোমরা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবে। এবং যারা এডুকেয়ার একাডেমির আশেপাশে রয়েছে তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখো এবং যারা এখনও অ্যাডমিশন নেওনি তারা অবশ্যই অ্যাডমিশন করো এবং ক্লাসগুলো প্রত্যেককে শেয়ার করো, ভাই বোন দাদা দিদি সবাইকে শেয়ার করো। ধন্যবাদ, থ্যাংক ইউ।